তোমার সম্মান যদি তুমি বদদুয়া করে দাও, আমার মতন বলবি নিত্যনবদ হয়ে যাবে। মা যদি বদদুয়া করে দেয়, পৃথিবীর বুকে কাউরি দোয়া কবুল হবে না। মাকে রাজি করতে গেলে আল্লাহ বলতেছেন, যদি তোমার বাবা মা রাজি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে। আর নবী যদি রাজি হয়ে যায়, খোদা রাজি হয়ে যাবে। আজ থেকে নিয়ত করেলেন, মসজিদে ঢুকলে কোরআন শরীফ তেলাওয়াত করবে না। যদি না পারে তো মসজিদে কোরআনকে চুমো দিবেন বেরাদার। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, বাপ মাকে হাত পা টিপে দিবেন। সুবহানাল্লাহ। ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাক, সবচেয়ে সুন্দর পোশাক বাপ মার গায়ে যেন থাকে। ঠান্ডার টাইমে বাপ মার যেন গদি থাকে বেরাদার। আর নিজে গদিতে ঘুমাচ্ছে, বাপ মার জন্য খ্যার বিছিয়ে দিয়েছে, কম্বল দিয়ে দিয়েছে। তুমি কি কোনোদিন বাপ মা হবে না? তোমাকে কি আল্লাহ বাধা করবে বেরাদার? ও আল্লাহর বান্দা বান্দি, কসম খোদা অনুরোধ করে বলতেছি, আপনার বাপ মাকে আপনি সেবা করুন। বাপ মার পায়ের নিচে তো জান্নাত আপনার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মাকে যদি মুহাব্বতের নজরে একবার যদি তুমি দেখে নাও, একটি হজ মকবুলের সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মায়ের মুহাব্বতে, মার মুহাব্বতে সাদ বিন আবাদা ইনারা বানিয়ে দিলেন। এবার আপনাদের কাছে আমি চাইবো, মাত্র সুবহানাল্লাহ 10 জন ব্যক্তি, আর 10 জন ব্যক্তি এক বস্তা করে সিমেন্ট। এত বড় মাজমার মধ্যে আছেন কেউ? এক বস্তা সিমেন্ট 10 জন ব্যক্তি। 10 জন দিলেন 2 বস্তা করে, আর 10 জীবন মসজিদ তৈরি করার জন্য 1 বস্তা করে। সবারই দান কবুল হয় না, আমি বলে দিয়েছি আগে। বাদশাহ হারুন মসজিদ বানিয়েছিল, ঘটনা বলবো। একজন গরিব 4টা ইট রেখ লাগিয়ে দিল, ও জান্নাত পেয়ে নিল, ইও পেলো, কোটি কোটি টাকা করে ই পেলো না, ওর মাত্র 4টা ইটে পেয়ে নিল। ওগো মা জননী, আপনার ছেলের জন্য আপনি দোয়া করুন। ওগো ভাই ব্রাদার বাপজিরা, আপনার বেটার জন্য আপনি দোয়া করুন। আপনি যদি বদদুয়া করে দেন, পৃথিবীর বুকে কোনো দোয়া তাকে নিয়ে যেতে পারে না। শর্ত হচ্ছে মা যেন মুসলমান হয়, মা যেন কাফেরা না হয় ব্রাদার। আমার আব্বা জান মাত্র 1 বস্তা সিমেন্ট চেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও আমার, ওইটাও আমার, মিছে আপনার ধারণা। এটাও আমার, ওইটাও আমার, মুমিন মিছে আপনার ধারণা। একলা এসেছো, একলা যাইবা, সঙ্গে কিছু যাইবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, একবারে তাড়াতাড়ি ভোজপুরি দিয়ে দেবো, একবারে স্পেশাল ভোজপুরি দেবো। এবার ওয়াজ শেষের দিকে যাচ্ছে, কিন্তু ওয়াজ এবার শুরু করেছি, তখন তো আমি কোরআনের বাণী ব্যাপারে, কোরআনের কথা বলতেছিলাম। ওয়াজ এবার আরম্ভ হচ্ছে ব্রাদার। তাহলে 10 জন ব্যক্তি কোন ভাই আছেন? আব্দুর রব সাহেব, 1 বস্তা সিমেন্ট হলো, 9 জন বাকি ব্রাদার। দেখি 1 বস্তা সিমেন্ট ভাই, আপনার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, 2 কেজি গোশ নিলে চলে যাবে। যাবে কি যাবে না? ওইটা খেয়ে সকালবেলা বাথরুম হয়ে যাবে, কিন্তু এই মসজিদের দান থেকে যাবে। থাকবে কি থাকবে না বলো? মসজিদের দান থাকবে কি থাকবে না? এটা সবকে জারিয়া হিসাবে থেকে যাবে ব্রাদার। একজন হলো, একজন ব্যক্তি আরো 1 বস্তা সিমেন্ট ব্রাদার। আমি বেশি চাইনি ব্রাদার, কোনো জোর জবরদস্তি করতে পারবো না। 1 বস্তা দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সিদ্দিক। সিদ্দিক, সুবহানাল্লাহ। 1 বস্তা সিদ্দিক সাহেব দেখেন, এদিকে লিখেন। 3 নম্বর কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলবেন। ওয়াজ শোনাবো, ভোজপুরি গজল শুনবেন না? ভোজপুরি শোনাবো, নওজওয়ান একবার মাস্তিতে ঝুমবে। হ্যাঁ, অবিবাহিত ছেলেরা তারও ঝুমবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ভাই কি আছে আপনার? কি নাম? হ্যাঁ দেখেন, 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর কোরআন শরীফ। দেখেন এই কোরআন শরীফ, এইটা কোরআন শরীফ হাদিয়া করছেন আপনি, অন্য কোনো কাউরে নামে দিচ্ছেন না। আল্লাহর ঘরে আল্লাহর কালামের নামে দিচ্ছেন, আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের নামে দিচ্ছেন। 1 বস্তা সিমেন্ট আপনার কবরের আযাবকে দূর করে দিতে পারে। আপনি ভাববেন যে জামালি সাহেব বলছে না, আপনি যখন দান করবেন, আর যে দান করবেন না, আজকে রাত্রে যখন ঘুমাবেন, দেখেন উনার ইচ্ছাতে যদি 1 বস্তা দেয় তো 1 বস্তা এখন নিব। তাহলে আপনার কমিটির কাছে অনুরোধ করছেন, উনি আপনার কাছে, এদিকে তাকান, উপরে আসছেন নাকি? উপরে এসে 12-13 বস্তা দিবে, তাহলে হয়। সুবহানাল্লাহ। এইদিকে কি বললেন নাম?
5 মিনিট আদায় ওয়াজ শোনাবো আমি। এদিকে কি বললেন, কি আঙুল উঠালেন? কেউ নয়। কি নাম কি নাম কি নাম আপনার? मतलब का दुनिया है, कौन किसका होता है, धोखा वही देता है जिस पे भरोसा होता है। मतलब साहब सुभान अल्लाह। देखें एक बस्ता मतलब साहब एक बस्ता, কয় বস্তা হলো ভাই? এটা এক বস্তা 4 জন হয়ে গেল। 10 জন তো হবে, যে যে কোরআন হাদিয়া হচ্ছে, অন্য কিছু নয়, কোরআন শরীফ। 10 জন ব্যক্তি হবে, 4 জন হয়ে গেছে। 5 নম্বর কোন ভাই আছেন? 5 নম্বরে এক বস্তা সিমেন্ট। একটা জিন্স প্যান্ট না কিনে আল্লাহর ঘরে লাগান, আর একটির বদলে 10টি পাবেন আপনি। 100 টাকা দান করলে 1000 টাকার গায়েব থেকে সাহায্য হবে। ये मैं नहीं बोल रहा हूं, आपको और मेरा रसूल बोल रहा है। সুবহানাল্লাহ। 4 জন হয়ে গেল। 5 নম্বর কোন ভাই আছেন? এক বস্তা সিমেন্ট। 5 জন হয়ে গেছে। ও আরেকজন দিল, 5 জন হয়ে গেছে। 6 নম্বর দেখেন কি আছে, একটু হাত তুলেন। মাশাআল্লাহ, बहुत बहुत शुक्रिया। চেহারা বিন নুরানি है। উর্দু গজলটা শুনিয়ে দেব তো, আপনাদের এলাকায় উর্দু বুঝবে না তো, তার জন্য শোনাই। বেরাত উর্দু বুঝে? হ্যাঁ, সব বুঝতে हैं, তাই তো नहीं বুঝতে हैं, একটু একটু বুঝতে हैं। সুবহানাল্লাহ। 7 নম্বর হয়ে গেল। 6 নম্বর হলো নাকি? 6 হয়ে গেল। 7 নম্বর একটু তাড়াতাড়ি। 7 নম্বর 7 নম্বর আরাফাতুল্লাহ বিশ্বাস 100 টাকা দান করেছেন, আল্লাহ ইনার দান যেন কবুল করে। 7 নম্বর ভাই কে আছেন দেখি, কার হাত আল্লাহ কবুল করবে। মসজিদে দান সবারই কবুল হবে না, আর এইটা বলে দিলে আমি ভোজপুরি গজলটা শুনিয়ে দেব। 4 জন ব্যক্তি বাকি আছেন। এত বড় মাজমার মধ্যে এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিতে এত কেন কষ্ট হবে মুসলমানের? সুবহানাল্লাহ। দিচ্ছেন কথা আল্লাহর ঘরে। কাকে দিচ্ছেন? আল্লাহর ঘরে দিচ্ছেন। কিসের মাধ্যমে দিচ্ছেন? কোরআন শরীফের মাধ্যমে দিচ্ছেন আপনি। আরো মাত্র 4 জন ব্যক্তি সুবহানাল্লাহ আছেন। কোন ভাই এক বস্তা করে সিমেন্ট সুবহানাল্লাহ দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে ভোজপুরি গজলটা শুনিয়ে দেব। আজকে 2টা ভোজপুরি শোনাবো, একটা এখন শোনাবো আর একটা একটু পরে শুনিয়ে দেব ব্রাদার। সুবহানাল্লাহ ব্রাদার। আর তারপরে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে নেব। 1 তারিখ বাংলাদেশ যাব তাফসীরে কোরআন ওয়াজ করতে, একটু দোয়া করে দিবেন ব্রাদার। আর সুবহানাল্লাহ 4 জন ব্যক্তি হবে না ব্রাদার? এত বড় মাজমার মধ্যে 4 জন ব্যক্তি কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দীরা, আমি তোমাকে টাকা দিয়েছি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমি মহব্বত করে ভালোবেসেছি, তোমাকে আমি প্রেম করেছি বলে তোমাকে টাকা वाला বানাইয়েছি। কিন্তু ওই টাকা তোমার একাই নয়, ওই টাকার মধ্যে গরিবের হক আছে, ওই টাকার মধ্যে ইতিমের হক আছে, ওই টাকার মধ্যে ফকিরের হক আছে, ওই টাকার মধ্যে মিসকিনের হক আছে, ওই টাকার মধ্যে মাদ্রাসার হক আছে, ওই টাকার মধ্যে মসজিদের হক আছে, ওই টাকার মধ্যে মাওলানার হক আছে, ওই টাকার মধ্যে পাবলিক গরিব ব্যক্তির হক আছে। তোমাকে একাই দিইনি আমি, আর যদি দিয়ে খা অনেক বংশ পর্যন্ত চলে যাবে। যদি তুমি না দিয়ে খাও, এক বংশের মধ্যে দ্বিতীয় বংশ হতে হতে শেষ হয়ে যেতে পারে। দেখেছেন আপনি 10 বছর আগে একজন ব্যক্তি বড় লোক ছিল, এখন গরিব হয়ে গেছে, আবার এখন বড় লোক হয়েছে, গড়বড় গরিব হতে পারে ব্রাদার। আশরাফুল 2 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আশরাফুল 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আর মাত্র 2 জন ব্যক্তি ব্রাদার। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো হয়ে যাবে। 2 জন ব্যক্তি, একজন আল্লাহর নামে, একজন নবীর নামে, হাত তুলে বলে যে রব্বুল আলামিন আমার দান তুমি কবুল করে নাও। 2 জন ব্যক্তি ব্রাদার, 2 জন ব্যক্তি ব্রাদার। হ্যাঁ, একজন 300 টাকা দান করেছে। 2 জন ব্যক্তি কেউ আছে ব্রাদার? 2 জন কি আর পাওয়া যাবে না? 4 হবে শেষে ব্রাদার। আল্লাহর নামে একজন, নবীর নামে একজন, 2 জন ব্যক্তি হাত তুলে বলুন, ওগো আমি জামিল জামালি সাহেব, পাটনা বিহারের লোক, বাংলা ভাষায় বক্তব্য রাখতেছো। আমি আপনাদের এই দমকলে অনেক জায়গায় নাজিবুল সাহেব নাকি, মাশাআল্লাহ, নাজিবুল সাহেব অনেক দূর থেকে এসেছে, খিদাও খুব লেগেছে, কিন্তু কি করব, স্টেজে কেউ বক্তা নেই, আমাকে আসতে হয়েছে। আর মোটা মানুষের খিদা বেশি লাগে। এবার আদার সুবহানাল্লাহ দেখেন, হ্যাঁ 160 টাকা দান করেছে। আল্লাহর রাহমতে দান যেন কবুল করে ব্রাদার। অনেক দূর থেকে এসে, হ্যাঁ 4 দেশে এক বস্তা সিমেন্ট, একবার দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন। তোমার বান্দা বান্দির মানিক